বাঁকুড়ায় বিএলওর দায়িত্বে বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করছেন আইসিডিএস কর্মী। বিএলওর দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ওই কর্মী। নির্ধারিত সময় এসআইআর এর কাজ সম্পন্ন করে নজির গড়েছেন। জন্ম থেকেই একটি পা নেই আইসিডিএস কর্মী শোভানারা বায়েনের। এক পায়ের দ্বারাই বাড়ি বাড়ি গিয়ে সেরেছেন ৯৯% কাজ। নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন করে কমিশনের দৃষ্টি আকর্ষণ। বাঁকুড়ায় বিএলওর দায়িত্বে বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন তিনি। নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন করেছেন। জন্ম থেকেই একটি পা নেই আইসিডিএস কর্মী শোভানারা বায়েনের। এক পায়ে বাড়ি বাড়ি গিয়ে সেরেছেন ৯৯% কাজ। নির্ধারিত সময় এসআইআর এর কাজ সম্পন্ন করে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কি বলছেন ওই বিএলও দেখুন। কমিশনের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে, কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে, সকলকেই মানতে হবে। আমার 99% কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। অন্য বিএলওরা কি বলছেন দেখুন। না, সে যে করতে পারবে এটা ভেবে আমরা অবাক হচ্ছি। তাকে যখন দেওয়া হয় আমরাও অবজেকশন করেছিলাম যে ও প্রতিবন্ধী, কিন্তু কমিশনের উপায় থাকে আর ছিল না যে আরো কোনো বেটার পার, একমাত্র ওই। যখন ও নিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না, কিন্তু এই মোটামুটি আজকে কদিন 4 দিন 26 দিনের মাথায় 99% কাজ করে যে সফল হবে এটাও ভাবতে ভালো লাগছে। সে সাধারণত ওর একজন ভাই আছে, স্বাস্থ্য ভাই, তাকে বাদ বাকি ও এক পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা বাড়ি ডোর টু ডোর গেছে এবং ফর্ম দিয়েছে এবং পাবলিককে হেল্প করেছে কিভাবে ফর্মটা ফিল আপ হবে। পরবর্তীতে ফর্মটাও তুলেও নিয়ে এসেছে। স্থানীয়রা কি বলছেন দেখুন। ভালো করছে, আমাদের বিএলওর যে কাজটা করছে খুবই ভালো কাজ করেছে। প্রতিবন্ধিতা আছে, খুব কষ্টের মধ্যেই, বাড়ি একটা স্বাভাবিক মানুষ যেতে গেলে পারা খুব কষ্ট, স্বাভাবিকই ভাবে চলে যায়, কিন্তু ওটা স্বাভাবিকভাবে যেতে পারছে না। একে ভাইয়েরা দাদারা বা কেউ আমাদের গ্রামের ছেলে নামিয়ে দিল রাস্তায়, সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে। আমি মনে করবো যে সরকার এই মেয়েটাকে একটা এই যে বিএলওরকে সাকসেসফুল করেছে 99%, আমি মনে করবো যে বিএলওর একে একটা 3 চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করার আমি মনে খুব খুশি আনন্দিত হতো। বাঁকুড়ায় বিএলওর দায়িত্বে বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন তিনি এবং নজির গড়েছেন। নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন করে নজির গড়লেন। জন্ম থেকেই একটি পা নেই আইসিডিএস কর্মী শোভানারা বায়েনের। এক পায়ের দ্বারাই বাড়ি বাড়ি গিয়ে সেরেছেন ৯৯% কাজ। নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন করে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অন্যান্য বিএলওরা যে কথা ভেবেছেন যে এটা ওনার পক্ষে করাই সম্ভব নয়, সেখানে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। ৯৯% কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছেন শোভানারা বায়েন। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন এবং নজির তৈরি করেছেন, উদাহরণ সৃষ্টি করেছেন বাকিদের জন্য বলাই চলে। এক পায়ের দ্বারাই বাড়ি বাড়ি ঘুরেছেন তিনি। বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা বায়েন শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন। বাঁকুড়ায় বিএলওর দায়িত্বে বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন। নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন করে এক অনন্য নজির তৈরি করেছেন। জন্ম থেকেই একটি পা নেই আইসিডিএস কর্মী শোভানারা বায়েনের।
এক পায়ের দ্বারাই বাড়ি বাড়ি গিয়ে সেরেছেন 99% কাজ। নির্ধারিত সময় এসআইআর এর কাজ সম্পন্ন করে কমিশনের দৃষ্টি আকর্ষণ শোভানারা বায়েনের। শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধাই নয় তার প্রমাণ রাখলেন শোভানারা বায়েন। বিএলওর দায়িত্বে রয়েছেন তিনি, এবং যেখানে অন্যান্যরা ভেবেছিলেন যে কোনোভাবে তার পক্ষে করা সম্ভব নয় এবং তাকে এই কাজ দিতে চাননি বা বারণও করেছিলেন অন্যান্য বিএলওরা, উপায় না থেকে তাকে কাজটি দেওয়া হয়েছিল এবং অত্যন্ত নিপুণতার সঙ্গে তিনি এইটা করতে পেরেছেন এবং নজির সৃষ্টি করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিএলও। বাঁকুড়ায় বিএলওর দায়িত্বে বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী, শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কাজ করেছেন তিনি। নির্ধারিত সময় এসআইআর এর কাজ সম্পন্ন করে নজির গড়েছেন। জন্ম থেকেই একটি পা নেই আইসিডিএস কর্মী শোভানারা বায়েনের। এক পায়ের দ্বারাই বাড়ি বাড়ি সেরেছেন 99% কাজ। নির্ধারিত সময় এসআইআর এর কাজ সম্পন্ন করে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আরও বিশদে জানবো এই বিষয়ে স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাব সরাসরি স্বরূপের কাছে। স্বরূপ, দেখাতে পারে যে একজন প্রতিবন্ধী মহিলার এটা গল্প বললেই চলে, কারণ বাঁকুড়ার যে বিষ্ণুপুরের জামসুলিয়া রয়েছে সেই জামসুলিয়ার প্রতিবন্ধী মহিলা শোভা রানা বায়েন, তিনি কিন্তু জন্মের থেকে প্রতিবন্ধী এবং সেই প্রতিবন্ধী অবস্থায় পড়াশোনাকে তিনি জয় করেছেন। তারপরে তিনি কাজ পেয়েছেন এবং এক পায়ে বিএলও, সেই বিএলও হয়ে তিনি কিন্তু প্রথমে কিছুটা ভয়ও পেয়েছিলেন। ভয় পাওয়ার পরেও তারপরে তিনি আস্তে আস্তে সেই কাজ তিনি কিন্তু দেখলেন এটা কিছুই নয়, কিন্তু তিনি এক পায়ে খড়ি খড়ি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তিনি তার বিএলওর সমস্ত কাজই তিনি সম্পন্ন করেছেন, প্রায় 90% কাজ। তাতে কিন্তু তাকে কিন্তু কুর্নিশ জানানো দরকার, কারণ একজন মহিলা হয়ে কিভাবে তিনি তার যে প্রতিবন্ধকতাকে জয় করে তিনি তার যে এই বিএলও এবং যে এসআইআর এর কাজ, যেখানে এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিএলওদের অসুস্থ, বিএলওরা কখনো শারীরিক অসুস্থতার কারণ দেখাচ্ছে পারবেন না, কিন্তু তিনি তা না করে কিন্তু তিনি তার অদম্য চেষ্টাকে অব্যাহত রেখে কিন্তু তিনি তার কাজ করে গেছেন। একে কিন্তু কুর্নিশ জানাতেই হয় এবং তার জন্য বিষ্ণুপুর জেলা প্রশাসনিক তরফ থেকেও তাকে কিন্তু পুরস্কৃত করা হবে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। দেবারতী, ধন্যবাদ স্বরূপ।